আমার নবী সারাটা রাত্র ঘুমাইলেন না বাবা। খাদিজার সারাটা রাত্র নবী এই হাতের উপরে রাখলেন। একবার খাদিজা উঠে আর একবার বসে, বাজার মৃত্যুর কাপড় শুরু হয়ে গেছে। মরার একদিন আগে সমস্ত মানুষ, মহিলা পুরুষ বাবা, তার ভিতরে কিন্তু যন্ত্রণা শুরু হয়ে যায়, মৃত্যুর কাপড়। আমার নবীও যেমনি আজরাইলকে বলছিল, আজরাইল মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকে চাপায়া দিছো। মৃত্যুর যন্ত্রণা বাবা সবাই সহ্য করতে হবে, সে নবী হোক আর অলি হোক, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতেই হবে। জানি না আপনার আমার মৃত্যু কেমন হবে, তবে আমার নবী আজরাইলকে মৃত্যুর সময় বলছিল, আজরাইল রে যত কষ্ট আছে আমারে দাও, আমার উম্মতরে দিও না, আমার উম্মত সহ্য করতে পারবো না, আমারে দাও। যেই বান্ধব এখনো কান্দে, দুনিয়ায় থাকাকালীন কানছে, ওই বান্ধবরে কেউ কষ্ট দিলে ওরে জাগায় পুঁতে ফেলবো। কথা কও না কেন? মুসলমানের পোলা রাজনীতি করবা, নবী আর কোরআন নিয়ে কোনো রাজনীতি নাই। খাদিজার কাছ থেকে বিদায় নিলেন, সকাল 8টায় মা খাদিজার মৃত্যু। আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু মৃত্যু আছে বাবা আল্লাহর শুকরিয়া আদায় করতে, কারণ খাদিজা তো আল্লাহর জান্নাতে চলে গেছে। কারণ ইন্তেকালের আগে আমার নবীর কাছে জিবরাইলকে পাঠাইছে, আমার নবীর যাইয়া বল আমার দোস্তানিকে এখন আমি আনার জন্য পালকি পাঠাইছি, আমার দোস্তানির জন্য পালকিতে সওয়ার করাই দেয় আমার নবী। আমার নবী কিন্তু দিতে চায় নাই। জিবরাইল আমার আল্লাহরে কইও, দুনিয়ার সিস্টেম সবাই চলে যাবে, আমিও চলে যাব, তবে আমার খাদিজার আমি বিদায় দিলাম না, খাদিজারে তার হাতে তুলে দিলাম। আমি তখনই আমার খাদিজার বিদায় দিব যদি আমার খাদিজা কবরে যে শান্তি পায়। আমার খাদিজারে কোথায় রাখে এটা না দেখে আমি বিদায় দিতে পারি না। বাজানরে তাই হলো, হাদিসে তাই আসছে। বাজানরে তখন তার জানাজার সিস্টেম ছিল না, কাফনের কাপড় পরাইয়া রেখে আসতো, দোয়া কে আর পরিয়া জানাজার সিস্টেম মক্কায় ছিল না, মদিনায় আসার পর শুরু হয়েছে। মা খাদিজাকে রাখছে কিন্তু জানাজা ছাড়া। হুজুরের আরো 2-3টা ছেলে মেয়ে মারা গেছে মক্কায়, তাদেরকেও জানাজা ছাড়া রাখছে বিশ্বনবী। আমার বিশ্বনবী খাদিজারে কোলে নিয়ে 4টে মেয়ে বাবার পিছনে পিছনে যায় গো বাবা, কারণ মক্কার সবাই আমার নবীর দুশমন, কেউ আসে না আমার নবীর। আমার মা, আপনার মা খাদিজারে দেখতে সবাই সুযোগ পাইছে, আজকে মুহাম্মদ রে গড়াবো, আজকে খাদিজা দুনিয়ায় নাই, দেখাবো মুহাম্মদ রে আর কে বাঁচায়। এক একজনের চিন্তা, এক ভাবনা বাবা, কিন্তু আমার নবী খাদিজারে কাফন পরাইয়া জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য যখন আমার নবী নিজের জামাটা পরিধান করাইয়া বাবা হুজুরের উন্নাটা দিয়া, আমার বিশ্ব নবীর রুমালটা দিয়া জীবনের শেষবারের মতো এরকম কাফন পড়াইয়া এদিকে তাকাও। ও বাজান, এই কাফনটা তুমিও পরবা, আমিও পরবো, এইটা মাথা, এইটা পা। আমার বিশ্ব নবী খাদিজার এইভাবে কোলে নিলেন। ও খাদিজা, তুমি আমার জীবনে কত আদর করলাম, আজকে তোমার কবরে রেখে দেয়। বাজান পিছনে পিছনে আমার নবীর 4টা মেয়ে যায় গো বাবা। ফাতেমা চিল্লায় আর বলে, বাবা আজকে মা ছাড়া হয়ে গেলাম গো বাবা, বাবাই মক্কায় তোমার কে দেখে রাখবে বাবা। আমার নবীর বাবার নবী নিজে কবরে নামলেন, খাদিজার বিশ্ব নবী নিজ হাতে কবরে শোয়া দিয়া ডাইন থেকে কেবলার দিকে বাজার মাথাটা ঘুরায় দিয়ে আমার নবী বললেন, খাদিজা ঘুমাও, দেখা হবে হাসরের ময়দানে।
খাদিজা জানি না আমার দাফন কোথায় হবে, তোমারে তো মক্কায় রাইখা গেলাম। এই জন্য দেখবেন হাদিসে আসছে আমার বিশ্ব নবী বলেন আমার খাদিজা মক্কায়, আমি মদিনায়। আমার খাদিজা আমার বাবার দেশে শুইছে, আর আমি নবী আমার মায়ের দেশে শুইছি। আমেনার বাড়ি তো মদিনায়। বাজান দেবার কানবার চিল্লাবা, আমার নবী খাদিজার কবরে শোয়ে, কবরের পাশে এইভাবে থুতুতে হাত দিয়ে বসে আছে। দেখি মুনকার নেকি নেককার নেকি কি করে। যুবক ভাইরে ও আমার মা বোনেরা, পারবেন কি স্বামীর এইভাবে খুশি করে যাইতে? যখন মাতার কাছে বসে আছে আমার নবী, মুনকার নেকি নেককার নেকি বাজান আসছে। হযরত ফাতেমা বলেন হাসান হোসেন থেকে হাদিস খানা বর্ণিত, ও হাসান তোমার নানার সাথে আমরাও গেছিলাম, তখন কবরস্থানে মহিলাদের যাওয়া জায়েজ ছিল, এখন মদিনার থেকে আর কোনো জায়েজ নাই গো বাবা। এই জন্য মক্কা মদিনায় কোনো মহিলার জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি কবরস্থানে যাইতে দেয় না। মা খাদিজা কবরে শোয়া। ফাতেমা বলেন ও হাসান, আমি ছোট্ট 11 বছরের মা তোমার, তখন আমি আমার মায়ের কবরের কাছে দাঁড়ায় দেখি আমার বাবা কবরের কাছে দাঁড়ায় অবিসুরাতে কাঁদে। আল্লাহ তুমি আমার বিবির কি অবস্থা করবা আমি দেখব। বাজান আওয়াজ আসতেছে নবীজি আমার দোস্তানি আমার খাদিজা সারাটা জীবন তার যৌবন এবং তার বৃদ্ধাকাল সব আমার নবীর খেদমত করছে। আমি আল্লাহ স্বয়ং এখন খাদিজার খেদমত করব। আরে আরো জোরে কর না মিয়া। এ যুবক ভাইরা, আমার নবী তখন উঠে আসলেন চোখের পানি ছেড়ে দিয়া, ফাতেমারে কোলে করে বাসায় আসছেন। নবীর আমার সুখ নাই, আমার নবীর কলিজায় খালি দাউ দাউ করে আগুন জ্বলে। ঘরে যাইয়া শান্তি নাই, খাটের মধ্যে খাদিজা ছিল আজকে নাই, রান্না করে খাদিজা গরম পানি করে দিত খাদিজা নাই। আমার খাদিজা জব আর দুধ একসাথে চটকায় আমার পনির বানাই দিত আমার খাদিজা নাই। আমার খাদিজা আমার জাইতুনের তেল মিশিয়ে দিত আমার খাদিজা নাই। আমার খাদিজা প্লেটের মধ্যে মধু আর জাইতুনের তেল দিয়ে খাবার দিত খাদিজা নাই। কোন যায় আমার খাদিজা নাই। বাজান রে নবী কাবা ঘরের সামনে গেছে, আবু জেহেল হাতটা উঁচা করে কয় আজকে তোরে কে বাঁচাবে? বাজান আমার নবী মনের কষ্ট বুকি নিয়ে চলে গেলেন তায়েফে। বাজান তায়েফের একটা ছেলে দৌড়ায় আসিয়া আমার নবীর মুখের উপরে এমন জোরে ঘুষি মারল বাবা, এই ঠোঁটটা ফাটায় দিল, এই কপালের চারাটা ফাটায় দিল। তায়েফের ছেলেরা পাথরের আঘাত দিয়ে নবীর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল। আমার নবী তায়েফের মাঠে বসে বসে কাঁদে আর বলে মালিক, একটা মানুষকে আর কত কষ্ট দিলে তুমি সুখী হইবা? বেজান বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমার নবীরে মারল। আমার নবী 3বার বেহুশ হয়ে গেছে, কারণ 1 মাস আগে বিবিটা মারা গেছে। অনেক বড় কষ্ট লইয়া তায়েফে আসছিল উনি, বা আমার নবী ভাবে না এখানে আসলো আমি মায়ের খাবো। ও আশিকে রাসূল ভাইরা, মুন্সিগঞ্জের ভাইরা, এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবার বলবা মালিক, আমার মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই। তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদি, আমার মায়েরে মাফ করবানি, আমার বাবাকে মাফ করবানি, এই কথা মনে করে কাঁদবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বললাম, তোমার চোখের পানি পড়ার আগেই তোমার মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে গো বাবা। এ যুবক এই দিকে তাকাও, এখন চিল্লাবার কানবা আশিকে রাসূল কয়জন আছো? তায়েফের ছেলেগুলো আমার নবীরে 2 নাম্বার কারণ মেরাজে যাওয়া। তায়েফের ছেলেগুলো আমার নবীরে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারলো। 4টার সময় আবার আমার নবীর বগলের মধ্যে হাত দিয়ে খাড়া করছে, আবার মারবে।
আমার নবী তখন বলছিল, তায়েফের ছেলেরা রে, হার মারিস না, আমি সহ্য করতে। বাবাজান, আমার নবী যখন বলল, তায়েফের ছেলেরা আমারে আর মানিস না, আমি সহ্য করতে পারি না, তখন একটা বৃদ্ধা মা দৌড়ায় আসছে। বেলা 8টার থেকে লোকটারে মারলি, কোনো আওয়াজ করলো না। আর একটা বার যদি এই মানুষটার গায়ে হাত দিস, একটার হাতও আনাম রাখবো না। জোরে 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 জোরে। বেলা 8টার থেকে নিয়ে মারলি, একটা আওয়াজ লোকটাই করলো না, শুধু মায়ের খাইলো আর বেহুশ হইল। এই রক্ত শূন্য অবস্থায় যদি আবার মারস, আমার নাতি পোতা দিয়ে আমার ফ্যামিলিতে 100-র মতো লাঠি আছে, একটা লাঠিও ঘরে থাকবে না, প্রত্যেকটা লাঠি তোদের মাজায় পড়বে। ও বাজান, এবার চিল্লাবা, একটা আওয়াজ দিবা। আমার নবী এই মহিলাটার কথা বেহুশ অবস্থায় শুনছিলেন, তাই আবার নবী ঘাট কাট করে বলে, মা, আমার মা আমেনা যদি বাইসা থাকতো, ঠিক এইভাবে আওয়াজ দিয়ে বলতো, আর মারিস না। আমি আপনার মা বলে গেলাম, ও মা, আপনার কপালে যদি হেদায়েত হয়, আমি নবী আমার মা আমেনার গাড়িতে আপনার জান্নাতে রয়ে যাব। ও আমার মায়েরা, কে কোন জায়গায় বসে আমার ওয়াজ শুনছেন গো মা? আমি জানি না আমার কোন মা জানো মা বলে ডাক দিতে পারে না। ইলিয়াসুর রহমান জিহাদি সেই 12 বছর বয়স থেকে মা কইয়া কাউরে ডাকে না বাবা। কত যুবক আমার টাকা হাদিয়া দিয়া বলেন, জিহাদি সাহেব, আপনার মতো আমি মায়ের পাগল, কিন্তু হুজুর আমার মা অসুস্থ। যুবক, এখন তুমি চোখের পানি ফেলাইয়া কাঁদবার, বলবা, আল্লাহ আমার মায়ের সুস্থ বানাইয়া দাও গো আল্লাহ। আমার বাবা বাতের রোগী, হাড়ের রোগী, ডায়াবেটিসের রোগী। আল্লাহ, আমার বাবা প্রতিটা দিন ডায়াবেটিসে কান্দে, হাড়ের যন্ত্রণায় কাঁদে। আল্লাহ, আমার পয়সা নাই, ডাক্তার দেখাইতে পারি না, আমার বাবাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমার নবী দোয়া শিখাই দিছে, বাবা তুমি যদি তোমার মায়ের জন্য কাঁদো, তোমার সন্তানও একদিন এরকম ভাবে এই গ্রামে বসে কাঁদবে গো ভাই। আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এ ধামালিয়ার যুবক ভাইরা, এই রজবের চাঁদে আমার নবী দোয়া করতেন, দোয়া কবুল হয়ে যাইতেন। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমি তোমাদের চেয়ারম্যানকে নিয়ে চোখের পানি দিয়া বলে দিয়া গেলাম, যাদের বাবা মা আজকে মাঠে নাই, তারা চোখের পানি ফেলায় কান্দো, দাড়ি ভাগা বাবা। তুমি যদি কাঁদো, তোমার মা কবরে ভালো থাকবে, তোমার মা ভালো থাকলে তোমার সন্তানও ভালো থাকবে, তোমার সন্তান ভালো থাকলে তোমার জন্য এরকম আছে বই একদিন কাঁদবে। মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে ভাই, আছে 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 আছে। ও দাদে, ও দাদে, তায়েফের মাঠ থেকে এসে আমার নবীর এই ঠোঁটের মধ্যে কাটা ছিল, এখানে ফাটা ছিল, পিঠের মধ্যে আমার নবীর এত বড় বড় পাথরের কণা ঢেকে গেছে, এমন জোরে মারছে, এত বড় বড় রামদা দিয়ে স্যান দিয়ে নবীর কোপ দিছে তায়েফের মাঠে, এত বড় বড় গদু হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। বাসায় আসছে, ফাতেমা দেখে আমার আব্বা পিঠের মধ্যে এত বড় বড় গর্ত। বাবা মার মাইয়া কারে কয়, আজকে মাইয়াই বাবারে কষ্ট দিয়ে সম্পদ লেখে নিয়ে যায়। কথা কর না কেন? সন্তানরা বাবারে কষ্ট দিয়ে সম্পদ লেখে নিয়ে যায়। মাইয়া কারে কয়, দেখ মাইয়ারা বাপরে কত ভালোবাসে,
বাজান রে ফাতেমা দুই বেলা বাবারে কত স্থানগুলো ড্রেসিং করতেন গরম পানি দিয়ে। আমার মায়েরা ফাতেমা যখন দেখতেন এরকম নরম কাপড় দিয়া বাবারে আস্টান গাছের স্যাভলন দিয়া, ওই জামানায় তো স্যাভলন ডিজিটাল স্যাভলন ছিল না, আস্টান গাছ ছিল, ফেনা হয়তো বিষ কীটনাশক, ওইটা দিয়া গরম পানি দিয়া বাজান ময়লাগুলা পরিষ্কার করতেন। আমার নবীর পিঠের ওই ঘাওগুলা ক্ষত স্থানগুলি যখনই বাবা কাপড় দিয়ে ডলা দিতেন আমার নবী লাফ দিয়ে উঠতেন, মা আসতে ব্যথা লাগে। ফাতেমা চিন্তা করলেন কাপড় দিয়ে ডলা দিলে আমার বাবা দুঃখ পায়, ব্যথা পায়, এখন আমি কি দিয়ে পরিষ্কার করি? নরম কি আছে আমার জিহ্বাটাই তো নরম। ও যুবক ভাইরা রে, মা প্যারালাইজের রোগী, বাবা প্যারালাইজের রোগী, হাউজে কাউসার খাইতে চাস, বাবা মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করি। আমার বিশ্ব নবীর মেয়ে ফাতেমা এই জিহ্বাটার আগা দিয়া দিয়া বাবা বাবার গর্তের ভিতর থেকে ময়লা টাইনা টাইনা বাইর করে মাজাটারে সোজা করে ধরছে। নবীর এখন কষ্ট লাগে না। ও বাজান, আমার নবীর 4টা চোখ ছিল, পিছনে 2টা, ডাইনে 2টা, বামে 2টা, সামনে 2টা, কেউ কেউ বলেন 6টা চোখ, উপরে 2টা। ও বাজান, সব দিকে নবী দেখতে পারতেন। পিছনের চোখ দিয়ে দেখে আমার ফাতেমা আমার ক্ষত স্থানগুলো জিহ্বা দিয়ে দিয়ে পরিষ্কার করে। আবার নবী জিজ্ঞেস করে, ফাতেমা রে মা, তুই যে আমার ময়লাগুলি তায়েবের মাঠের ওই পাথরের কণাগুলি গর্তের ভিতর থেকে জিহ্বা দিয়ে টাইনা টাইনা বাইর করো, মা তোর কি ঘৃণা লাগে না? মা তোর কি শখ লাগে না? মা ফাতেমা কান্দের বলে, বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, আমি যদি বলি তোমার এই ময়লা পরিষ্কার করতে ফাতেমার ঘৃণা লাগে, ও বাবা আল্লাহ বেজার হয়ে যাবে। আমি তোমার মেয়ে নয় গো বাবা, আমি তোমার মা। তুমি জীবনে মায়ের আদর পাও নাই গো বাবা। আমার মা ইন্তেকালের আগে বলে গেছে, ফাতেমা রে, তোর বাবারে তোর কাছে রাইখে গেল রে মা। যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, ফাতেমার সাথে যদি তোমার মাকে জান্নাতের গাড়িতে উঠাইতে চাও, বাবা মার এরকম ভালোবাসার দরকার আছে না নাই? আছে 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 আছে। এই যুবক, তুই কি আমার সাথে বন্ধুত্ব করবি? ভাই বন্ধুত্ব করবি? আল্লাহ যদি আমারে জান্নাতে নেয়, আর জান্নাতের গাড়ি একটা বানায় হেলাইছি মসজিদ। বিশ্বনবী বলেছে, মান বানারিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ ঘর বানাবে আল্লাহ তাদেরকে জান্নাতের রেলগাড়ি বানায় দিবে। আল্লাহ জান্নাতের ঘর বানায় দিবে। কষ্টের টাকা দিয়া, রাতের টাকা দিয়া, তোদের হাদিয়া দিয়া আল্লাহর ঘরে কাম করতেছি। যদি আল্লাহ আমারে মাফ করে, আমার জান্নাতের যদি ওই মসজিদটা রেলগাড়ি হয়, দুনিয়ার সব ধ্বংস হবে, মসজিদ মাসা ধ্বংস হবে না। এ যুবক ভাইরা, 1 বস্তা সিমেন্টও যদি দিয়া থাকো কোনো মসজিদে, তুমি জান্নাতে যাইবা। এই যে আমি এখানে আসার আগে 2টা ছেলে ওই যে সামনে বসা, একজনে 1000, একজনে 500, আর একজন 200, আর একজনে 500 দিয়ে দিয়ে আমার কাছে দোয়া চেয়েছে। গতকালকার চেয়ারম্যান, সভাপতির চেয়ারম্যান আমার 1000 টাকা দিয়ে দোয়া চায়, বলে হুজুর আমি আর চেয়ারম্যানই করবো না, আমার মা আজকে নাই, জানলার পাশে কেউ তাকায় থাকে না, আমি আমার মার দোয়া নিয়ে চেয়ারম্যান হয়েছিলাম। আমার জনগণে কয়, তুমি চেয়ারম্যানে না করলে কেউ ভোট দিব না। হুজুর আমার আর আশা নাই, আপনার মসজিদ আমি টাকা দিলাম, আমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়, আমি তোমার জন্য একটা জান্নাতের টিকিট বানাইতে চাই, আমার সাথে ওয়াদা দিবা, যদি তোমার মাকে জীবন দিয়ে ভালোবাসতে পারো, বাবারে ভালোবাসতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, বিশ্বনবী তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর আমি গুনাহগার যদি যাই, ভাইবো না যে আমি যাবো কি যাবো না। ওই অনেকে উল্টা পাল্টা কয়, উনি যাবেন যদি আমাকে লয়ে যাবে। এবারে যদি যায়, আমি যাবো কিনা জানি না, যদি যায়, এ যুবক এ যাস রে, কই যাস? তোরে করুণায় ধরবে, উড়িস না, তোর কাছে পয়সা চামু না, বয়। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন।
যেটা উঠবি লুলয়ে মরবি। আধা ঘন্টা সাইফা রাখি, আধা ঘন্টা 10টা মিনিট সাইফা রাখি। তোর বাপের মতো লোক বইয়ের হলে তুই স্যান্ডেলে হাঁটা দিলি বেড়া মগা। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। আপনার কি আজকে বিশ্বাস হয় দোয়া কবুল হইতে পারে? পারে। যেখানে চোখের পানি পড়বে ওখানে দোয়া কবুল হতেই হবে, হতেই হবে, হতেই হবে। যুবক, আমি তোর বন্ধু বানাবো মাত্র 30টা সেকেন্ডে। আমি আমার বাবা কিনে 2011 সালে হজ করছি। বাবার কাছে চাইরে না পয়সা আমি নেই। আমার বাবারও সম্পদ আছে কিন্তু বহু, 12 লক্ষ টাকা দুই বাপ বেটা খরচ করছি। আমার আব্বারে ফরেস্টার হোটেলে রাখছে মক্কায় নিয়ে। 12টা পয়সা আমার বাবার কাছ থেকে নিয়ে। তখন আমার আব্বা যে বছর হজে যায় আমার সাথে 2011 সালে, আমার আব্বা পাট বেচা 2.5 লাখ টাকা পাট বেচছে 2011 সালে। আব্বা কয় আমি কিছু নেই। আমি কই না, এই টাকা আপনার কাছে থাক। আব্বার লিয়ে হজে গেছি। তোরা সমালোচনা করো না আমাকে, কি দিয়ে করস? পারলে দেহা আমাকে মতো কই যা। বাবারে হজে নিয়ে বাবারে 2টা টাকা খাওয়াইয়া অন্য বাইরে খোটা দেশ। আমি বাবারে খাওয়াইছি না, কথা কও না কেন? এখন তোরা খাওয়া। তোর বাপ যখন তোকে 6-7 বছরে খাওয়াইছে তখন এই কথা কয় না যে তোর একটু কম খাওয়াই, তোর একটু বেশি, সবাই সমান খাওয়াইছে। আজকে বাপ মায়ের খাওয়াইতে যে খোটা দেশ না, তোর কপালে জুতার বাড়ি। হারামি হারাম খোর, তোর কপালে জুতার বাড়ি। আমার দিকে তাকাও, কষ্ট হইতেছে? আমি আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া ওই স্বর্ণের দরজাটার সামনে দাঁড় করে, যেখানে দোয়া কবুল হয়। জিবরাইল দাঁড়ায় দাঁড়ায় নবীদের নামাজ শিখাইছিল। মেরাজের থেকে আসার পরে নামাজ কেমনে পড়তে হবে ওই দরজার সামনে দাঁড়ায় নবীর শিখাইছিল জিবরাইল। যেখানে বলা হয় নবীদের মুসাল্লা, যেখানে মক্কার ইমাম নামাজে দাঁড়ায়, এখানে জিবরাইল নামাজ শিখাইছে। এই বেটা কেটা কি করে দুষ্টামি। যেখানে বলা হয় মুসাল্লায় জিবরাইল, অর্থাৎ কাবা ঘরের ডান পাশে একবার নিচে যেখানে ইমাম সাহেব নামাজে খাড়ায়, এখানে আমার নবীর নামাজ শিখিয়েছিল জিবরাইল। মিজাবের রহমাতের ডান পাশে কাবা ঘরের দরজার কেবলই ডান পাশে, এখানে 7খানা পাথর আছে। আমি গুনাহগার, আমার আব্বার এইখানে দাঁড় করে পাও দুটো জড়ায় ধরছিল। যেখানে জিবরাইল আমার নবীর বুকি নিয়ে দোয়া করছিল, ঠিক আমার আব্বার ওইখানে বুকি নিয়ে বলছিলাম, আব্বা এখানে দাঁড়ায় দোয়া কবুল হয়, আমার লেগে দোয়া করো। আমার আব্বা বলে কি দোয়া করবো? তুমি মনে যা চাই তাই করো। আমার আব্বা প্রথম ছুটি কাবা ঘরে দৌড় দিয়ে যায়, বুকের সাথে ভাবে লাগায়, এ কাবার মালিক তুমি আমার ইলিয়াসরে ভালো রেখো। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকগুলোকে পাগলের মতো কান্দাইবা। বাংলাদেশে বহুত বক্তা আছে, আমার মতো কান্দানো বক্তা বাংলাদেশে নেই। মিথ্যা বলেছি? ধনী গরিব রিক্সা চালক সব একাকারে কামতে থাকে। এটা আমার ক্রেডিট না, এটা এলেমের বাহাদুরি না, এটা আমার মার দোয়া, আমার বাবার দোয়া। এটা আমার এলেমের বাহাদুরি না, আমার বাবার দোয়া, আমার মার দোয়া। আমার সাথে বড় আলেম আছে, কিন্তু মা বাবার দোয়া এইভাবে কেউ নিয়েছে কিনা আমি জানি না, আমি নিয়েছি। দেখ আমার মা ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস আমি তোর দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, একটা শর্তে তুই কোনোদিন মাদ্রাসা তুই বাইতে হবি না, আলেম হয়ে বাইতে হবি। আমি মায়ের কষ্ট বুকে ধারণ করে মায়ের এই দোয়াটা নিয়ে আলেম হয়েছি। 2 নম্বরে আমার বাবার কাবা ঘরের সামনে দাঁড় করে দোয়া পাইছি। আমি গুনাহগার, আমি গুনাহগার, কিন্তু আমার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে। তোর অ্যাকাউন্টে তুই নিশা কর, হারাম কর, জিনা কর, জাহাজ, তুই মওলার কাছে আজকে তওবা করবি, বাবা মায়ের কাছে তওবা করবি। বাড়িতে যে বাবার হাত ধরে মাপ চাবি, আমি কসম করে বললাম তোর বাপ যদি মাফ করে দেয় তো সব আমলগুলো আসমানে চলে যাবে। আর বাবা মা মাফ না করলে তোর কোনো রোজা নামাজ আসমানে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। বেটা তুমি যত বড় আলেম হও, আর যত বড় এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, যত বড় বুজুর্গ হও, মা বাবার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকলে কোনো দোয়া আসমানে যাবে না। হাজিগিরি মারা মায়েরে ভাত দাও নাই, মা কবরে এখন হজ করছো, তোর হজের কবর নিকুচি মগার বোমাগা। তুমি কি ভাবো? রেফাউল নামে এক বুজুর্গ 40 বার হজ করছে, 40 বার কাবা ঘরের থেকে আওয়াজ এসে তোর হজ কবুল নাই, বাইতে যা। 40 বার হজ কবুল না করে কবরে গেছে, কারণ একদিনকে মায়ের শুধু একটা চটকানি দিছে। বোর কথা শুনে সে তো বুজুর্গ হয়েছিল,
তার কানে খবর আসছে তোমার আমার খবর তার আহে নাই আরাফার মাঠে যে তোরটা হয় নাই তুই বাইতে যা মগার মগা আইসোসকা পরের ডামাই রে অতএব তোমার ডাইরেক্ট হজ কবুল হবে মক্কায় যাওয়া লাগবে না সেটা হলো মার দিকে তাকাইয়া জরাই দিলে সুমা দিবি হজ্জাতাম মাবরুরা একবার মার দিকে তাকাবি একটা কবুল হজের সওয়াব পাবি একবার বাবারে সুমা দিবি হজরে আসতে সুমা দেওয়ার সওয়াব পাবি একবার বাবারে বুকে নিয়ে মাফ চাবি কোটি কোটি বার আল্লাহর কাছে মাফ চাইলে যা পাবি একবার চাইলে তাই পাবি 30টা সেকেন্ড আমি 100 যুবক চাই 30 সেকেন্ডে ওয়াদা দিবি আমার সাথে এখন বাড়িতে যাইয়া কোনো কথা নাই লজ্জা শরম বাদ দিয়া বাপ যদি আইসা থাকে এখন মাফ চাবি মাঠে আর যদি না আইসা থাকে সব লজ্জা বাদ দিয়ে খেতার মধ্যে থেকে পাউডার টোকাই আব্বা জিয়াদি সাহেব কইছে ওয়াদাও দিয়েছে আমার মাফ করে দাও তুমি মাফ না করলে বলে আমার কোনো নামাজ রোজা কিচ্ছু কবুল হইব না আমি বলে বিদেশ যাইও শান্তি পাবো না আব্বা তুমি আমার মাফ করে দাও তোমার আব্বা যদি তোমার মাফ করে দেয় আমি ইলিয়াস রহমান জিয়াদি গ্যারান্টি দিলাম আমার এই ফতোয়া যদি কেউ লড়াইতে পারে ঠ্যাঙ্গের নিচ দিয়ে 100 বার দাও তোমার বাবা মা যদি আমার মাফ করে দেয় তোমার সমস্ত আমলগুলো আসমানে চলে যাবে 30টা সেকেন্ডে যুবক দাঁড়া যারা বাপ বেটাই মাঠে আসোস দাঁড়া কার বাপ এই মাঠে আছে দাঁড়া কার বাপ এই মাঠে আছে দাঁড়া কার বাপ এই মাঠে আছে দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসো দাঁড়া বেটা কমাল করো দাঁড়া 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 আমি বলার সাথে দৌড় দিবি মুখে কোনো হাসি থাকবে না শুধু কান্না থাকবে কোনো হাসি থাকবে না শুধু বাপরে জড়াই ধরে চিল্লাবি আর কানবি আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না তোর বাপ নাই তোর বড় ভাই মাঠে আছে তোর বড় ভাই নাই তোর চাচা আছে তোর চাচা না থাকলে তোর বোন জামাই আছে একজন আর তোর বন্ধু আছে একসাথেই মাঠে ক্রিকেট খেলতে যে কথা দিয়ে কষ্ট দিছ মাফ চাস নাই ওর কাছে মাফ চাষে মোনাজাত করিস না দে দৌড় দে যুবক দৌড় দে দে যুবক দৌড় দে যুবক দৌড় দে দেখ তোর কে কোথায় আছে তোর আপনজন কে কোথায় আছে এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে কাঁদতে থাকবি কারোর সাথে কোনো কথা থাকবে না আমি না বলা বন্ধ বুট বসবি না ও যুবক কাঁদতে থাকো যুবক দেখ তোর বাবা কোথায় আছে দেখ তোর ভাই কোথায় আছে দেখ তোর শ্বশুর কোথায় ভাইয়ের বাপ ভাই কার কাছে মাপ চাবো ভাই ভাইয়ের বুকে বলিয়া বলো আল্লাহ বাবারে মাফ করে দাও এই যুবক দেখ তোর চেয়ারম্যান এই মুহূর্তে মার কাছে মাপ চায় এই যুবক তাড়াতাড়ি বাবার কাছে দৌড়ে যা তাড়াতাড়ি ভাইয়ের কাছে দৌড়ে যা সুমতি বোন তাড়াতাড়ি মার কাছে দৌড়ে যা তাড়াতাড়ি শাশুড়ির কাছে দৌড়ে যা একটা দৌড় দিয়ে মাফ করে চাই এলো আমার রব্বে কারীম মাফ করে দিবে হলে তুমি মাফ করে দাও বান্দারে এ ওয়াজ কমিটির যুবক তোর ভাই নাই তোর চাচা মাঝে নাই তোর বাপ নাই এ দাড়ি বেকা বাবা ভাই বাইরে জড়াই ধরে মাপ চাইতে পারো না বাবা এ যুবক একসাথে খেলাধুলা করতে যে মাঠে কষ্ট দিছ ধরবি না জড়াইয়া কত কষ্ট দিছ গতকালকে এই মাপের সংক্রান্ত কত সরকার করছ আল্লাহ চেয়ারম্যান তার মার কাছে মাপ চায় গো আল্লাহ তার মা আমেরিকা হাজার হাজার মানুষ আল্লাহ দেখো কান্দে ও ভাই বয় যুবক বয় বয়ে বয়ে কামতে থাক ও দাড়ি বাঁকা বাবা তোমাদের যাদের বাবা নাই তোমরা কার কাছে মাপ চাইবে বাবা যুবতী বোন তোমরা কার কাছে মাপ চাইবে আমার মাওলারে দুই হাত আসমানের দিক দিয়ে আল্লাহর জোরে একটা ডাক দাও তো ভাই দাও ডাক দাও ডাক দে আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই ডাক দে 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 আল্লাহ যাদের বাবা নাই তারা কান্দে আল্লাহ যাদের জোরের ভাই নাই মাহফিলে তারা কান্দে আমার যুবতী বোনেরা মহিলা প্যান্ডেলে কাঁদে জাতি সাহেব আমার তো মা নাই আমি কার কাছে মাপ চাবো আমার তো বাবা নাই আমি কার কাছে মাপ চাবো
আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার কোন মা যেন কান্দে গো, আল্লাহ যারা কান্দে তাদের মাফ করে দাও গো। আল্লাহ দাও না মাফ করে, আল্লাহ দাও না মাফ করে, আল্লাহ দাও না মাফ করে। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নেও না আল্লাহ। যাদের টাকায় দেখো এই যে তোমাদের চেয়ারম্যান পদপ্রার্থী আমার হাত ধরে কান্দে, জানি না তার বাবা মা আছে কিনা। গতকালকার চেয়ারম্যান পদপ্রার্থী এইভাবেই আমার হাত ধরে ৫,০০০ টাকা দিয়ে কাঁদে আর বলে, জিহাদি আমার বাবা মায়ের নামটা আপনার মসজিদে যেন থাকে, আপনার মসজিদ কবুল হলে যেন আমার বাবা মার জন্য জান্নাতের একটা টিকিট হয়। দোয়া করে গেলাম যখন মারহাবা। এই যুবক একসাথে বলো, এই জমিনের মালিক কে? আল্লাহ এদের সকলের দোয়া তুমি কবুল করো। গতকালকার চেয়ারম্যান যেমনি দোয়া চেয়েছিল, আজকে আসার পর লোকটা টেলিফোনে কান্দার গজর, আপনার সেই চেয়ারম্যান আমি, আজকে বিক্রমপুরে দোয়া করে না আমার জন্য। বিক্রমপুরে আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি ব্যবসা করি তাদের সাথে। মহিলা প্যান্ডেলের কান্না, পুরুষ প্যান্ডেলের কান্না, আল্লাহ তোমার কি পছন্দ হয় নাই? আল্লাহ যদি পছন্দ হয়ে থাকে এই মাহফিলকে, এক যুগ মাহফিলকে কবুল করো। এই এক যুগের মধ্যে কত বাবাজি ছিল গত বছর, আজকে নাই। কত বাবাজি ছিল এই মাহফিলে, আজকে তারা কবরে। দেখো এই যুবক আমার মসজিদের টাকা দিয়া দোয়া চাই ২০০০, আল্লাহর বাবা মারে কবুল করো। সরকার আমিন, সরকার আমিন। আমি ৩০টা সেকেন্ডে বলে দিয়ে যাবো, এই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? চান? আমি ৮০ বা না ৮০, আজীবন এই মাহফিলটা চালাই যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমারে কেউ বলে নাই আমি ৩০ সেকেন্ডে টেস্ট করব, আমারে কেউ বলে নাই, বাধা দিবেন না। ৩০ সেকেন্ডে বলবেন আগামী বছর মাহফিল হোক, আপনার জন্ম দুঃখ মেয়ে বাবার কবরটা জান্নাতের বাগান করতে, এই প্যান্ডেল করতে যত টাকা লাগে আপনি খরচ দিয়ে দিবেন। কে আছেন বলেন? বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল করতে আগামী বছর প্যান্ডেলের খরচ আপনি দিবেন। বলেন ইলিয়াস রহমান জিহাদি আসুক বা না আসুক, দেখায় দাও ৩০ সেকেন্ডে দাঁড়াবা যে আগামী বছর প্যান্ডেল করতে যত টাকা লাগে হুজুর আমি দিব। নারায়ে তাকবীর! দোনোজন অতিথি হাত তুলছে, আপনি দেবেন প্যান্ডেলের খরচ। যেরকম মারহাবা। আর সম্ভাবনা চেয়ারম্যান যিনি পদপ্রার্থী দোয়া চেয়েছে আপনাদের কাছে, আমার হাত ধরেও কেঁদেছে, তার বাবা মা আজকে কেউ নাই। ঠিক তার বাবা থাকলে ঠিক এইভাবে মাপ চাইতো। আজকে পৃথিবীতে যত বড় লিডার হও না কেন, বাবা মার কাছে যত টাকার মালিক হই, বাবা মা মতো দরদি কেউ পাবো না। সবাই টাকার পাগল, একজন শুধু সন্তানের পাগল, সেটা বাবা মা। যেরকম মারহাবা। আমাদের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান দেবে সমস্ত প্যান্ডেলের খরচ। যেরকম মারহাবা। আগামী বছর বাতি আর মাইকের খরচ কে দিবে? নারায়ে তাকবীর! বাতি আর মাইকের, বাতি আমার সুবিধাজনক হয় না, বাতি আরো গর্জিয়াস লাগাইতে হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? আমার ভাই দিবে মাইকের খরচ, মুন্সিগঞ্জের শ্রেষ্ঠ মাইক আনবে আমার ভাই। গতকালকে যে মাইকের খরচ দিয়েছে, বিশ্বাস করেন, সে কানতে কানতে আমার মসজিদে টাকা দিয়ে কয়, জিহাদি আমার জীবনে কোনদিন ওয়াজ আমি আধা ঘন্টা শুনি না, আজকে ১.৫ ঘন্টা ওয়াজ শুনে কানলাম। আমার মা আজকে নাই তোমার মার মতো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ৩০টা সেকেন্ডে আর একটা যুবক আমার লাগবে আগামী বছরে ডিজিটাল ব্যানার আর পোস্টার আর ওগলার খরচ কে দিবে? একজন। ওগলা ডিজিটাল ব্যানার, নারায়ে তাকবীর! আমার এই বাবা দিবে, হ্যাঁ মামা ভাইকে মিলাই দিবে। ডিজিটাল ব্যানার, পোস্টার আর হোগলা ইনশাআল্লাহ ৩টা জান্নাত দিয়ে গেলাম। জোরে কান মারহাবা। তাহলে ওয়াজ হইতে আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আমি শুধু 2টা লোক চাইবো, 2টা লোক। সবার টাকা আলেম ওলামার পকেটে যায় না। আপনি ভাবতেছেন ইলিয়াস রহমান জিহাদি আপনার কাছে টাকা চাইবে না? এই যে একটা যুবক জড়াই ধরে আমার ২০০০ টাকা দিল, এই ২০০০ টাকা আমার কাছে ২ কোটি টাকা। কারণ আমি মসজিদ করতে যে এখনো ১৩ লক্ষ টাকা ঋণী আছি। ওই যে 2 ভাই যে প্রথম জড়াই ধরে কানছে, প্রতিটা জুমায় আমার মসজিদে মিরপুর নামাজ পড়তে যায়। দাঁড়াও তো তুমি, দাঁড়াও তোমরা 2 ভাই, এরা 2 জন মিরপুরে যায় প্রতি জুমায়। এই জুমায় আমার ২০০০ টাকা আমার মসজিদে দিয়েছে। তার আগের জুমায় ৫,০০০ দিছে, তার আগের জুমায় ১,০০০ দিছে। ওরে আল্লাহ বরকত দিবে না, দিবে কারে? টাকা ব্যাংকে থাকবে বেটা, তোমার টাকা দিয়ে পোলায় জুয়া খেলবো,
আর তোমার টাকায় কুত্তা বিলাইতে খাবে, তোমার টাকা মসজিদ মাসে ওয়াজে লাগবে না, তাবারাকে লাগবে না। বসো, মেহরবানি করে আমি সবার কাছে বলতে চাই, এই মাহফিলটা আজীবন ধরে রাখবেন ইনশাআল্লাহ। যত কষ্টই হোক ধরে রাখবেন, আর আমার লেগে দোয়া করবেন আমি যেন জান্নাতের এই বাড়িটা করে কবরে যেতে পারি ইনশাআল্লাহ। বলেন তো ভাইজান, আল্লাহু আকবার জোরে বলেন তো। আপনাকে মন কি সায় দেয় যে আল্লাহ দোয়া কবুল করতে পারে? দোয়া করেন আমার জন্য, আমি আর কিচ্ছু চাই না। জি ভাই, কত বাজে ছিল দেখো মাজার ভাই তার ঢালি সাহেব, সে আজকে গত জুমায় ছিল, গত মাহফিলে ছিল, আজকে নাই। ভাই তো এমনই হওয়ার দরকার। আজকে যদি তার ভাইটা ব্যান্ডারে থাকতো, ভাই বুকি নিয়ে কাঁদতো। ভাইয়ের নামে চোখের পানি দিয়ে যে আমার মসজিদে দিতে পারে, তুমি কি ভাবো যে টাকা কবুল হবে না? অবশ্যই কবুল হবে। যেরকম মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। যেরকম আমিন, যেরকম আমিন, যেরকম আমিন। আল্লাহ সবাইরে ভালো রাখো, সুস্থ রাখো। যাইবার আগে একটা কথা বলে দিয়ে যাই ভাই, ইলিয়াস রহমান জিহাদির মসজিদটা দেখতে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আমি টাকা পয়সা চাই না, শুধু আমার মসজিদ দেখে দোয়া দিয়া, নাহলে এত দেরি করে এই বাকে বউ উড়াইতেছে, যাও পোটলাটলা লয়ে হো। এখন হুজুর বাউ করছে মনে হয়, ঘন্টা দেড়ে গেছে, এখন গেলে দিব না, তোরা দিও মনে দাঁড়া ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। যদিও বাবা আপনাদের সাথে আমি একটু মস্করা করতেছি, কেউ এখানে বিরিয়ানির লোভে আসেন নাই, এটা আমি জানি, ঠিক না ঠিক? কিন্তু বাবা জানি আপনারা সবাই রাসূল প্রেমিক, সবাই মা প্রেমিক। আর বিক্রমপুরের মানুষগুলো মাকে বেশি ভালোবাসে। আমার জানা মতে অনেক ভালোবাসে মাকে। মুন্সিগঞ্জের অনেক যুবক আছে এখনো পর্যন্ত মার জন্য জীবন দেয়। আমার মিরপুরে অনেক ছেলে আছে, টায়ারের দোকান আছে, টায়ারের দোকান আছে, কাপড়ের দোকান আছে। যদি জিজ্ঞেস করি ভাই কেমন আছেন, হুজুর ছেলে মেয়ে কেমন আছে, হুজুর আমার মার লেগে দোয়া করেন, আমার মাটা অসুস্থ। ওলামায়ের কথার জন্য কোনোদিন দোয়া চাই নাই। যতগুলা বিক্রমপুর মুন্সিগঞ্জের ছেলে দেখছি আমি, হুজুর আমার মার শরীরটা ভালো না, এরা মারে অনেক ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহু আকবার জোরে বলেন। আমার গোপালগঞ্জের ছেলেরাও মাকে বেশি ভালোবাসে। তার নমুনা ইলিয়াস রহমান জিহাদি। আমার গোটা ওয়াজ আপনি দেখবেন মায়ের পক্ষে। এই যে আপনাদের চোখে আমি পানি দেখেছি, তোমাকে চেয়ারম্যানের চোখে পানি দেখেছি। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে যার জন্য কাঁদলে বিশ্বনবী তোমাকে বলেছেন তুমি আমার সাথে জান্নাতে যাবে। আমার আল্লাহ দোয়াটা শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আমার আল্লাহ নিজে শিখাই দিয়েছে, আল্লাহ নিজে শিখাই দিয়েছে তোর মাল লেগে আমার কাছে দোয়া করবি। আল্লাহ শিখাইছে, যদি না করি আমার মতো হতভাগার কেউ। বাজান রে, এবার শুধু চোখে পানি দেখতে চাই। মা খাদিজা রাত 12টায় আমার নবীকে ডাক দিয়ে বলে, নবীজি ঘুমাই গেছেন? নবী বলেন না, ঘুমাই নেই। একটা কথা জিজ্ঞেস করি কি নবী, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, বলেন। মা খাদিজাকে কিন্তু নবী আসেন বাসেন বলতেন। 15 বছরের দুনিয়ার দিক দিয়ে বড় তো, আর তার বাড়িতে ছাগল চড়াইছে, মাঝে মাঝে আসেন বাসেন বলতেন। বলেন কি খবর? নবী বুঝে ফেলছেন আমার খাদিজার সময় নেই, আমার খাদিজার সময় নেই। 1 নাম্বার কারণ আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার, মেয়েরাদের চাঁদে। বলেন কি খবর? হুজুর আপনি যে জামাটা গায়ে দিয়ে, আমার নবী কোনোদিন খালি গায়ে ঘুমাইতেন না। সেন্ডো গেঞ্জি, এই হাতা সারা গেঞ্জি গায়ে দিয়ে কোনোদিন নবী ঘুমাইতেন না, জুব্বা পরে ঘুমাইতেন। এবং আমার নবীর জুব্বা ঘুমানোর কারণে একটা জাররা পরিমাণ শরীর থেকে আঁকাবাঁকা হইতেন না, সোজা হয়ে থাকতেন। আমার নবীর চুলগুলা কোনোদিন এলোমেলো হইতো না, ঘুমের থেকে উঠলে জিবরাইল নিজে ঠিক করে দিত। আমার নবী কোনোদিন মুখের মধ্যে দুর্গন্ধ হয় নাই ঘুমানোর পরে। আমার নবী ঢেকুর দিলে মিসকম্বারে ঘেরান আসতেন। আমার নবী মাঝখানে সিটি কাটতেন মহিলাদের মতো, সুন্নাত গান গার বাবৃত। আমার নবীর মাঝখানে সিটি থাকতেন, বুখারী হাদিস, বানানোর কথা আমি বলি না। নবী মাঝখানে সিটি কাটতেন, চুলগুলা মনে হইতো আমার নবী ঘুমাইলেও যেরকম চুল থাকতো, জাগ্রত অবস্থায় এরকমই থাকতো। আমার নবী মাথায় রুমাল পেঁচাইয়া টুপি মাথায় দিয়ে ঘুমাইতেন, মাঝে মাঝে, সবসময়। আমার নবী চামড়ার মোজা ব্যবহার করতেন। কষ্ট হয় আপনাদের?
আমার নবী জুব্বা গাইতে ঘুমিয়ে আছে, ঘুমায় নাই, শোবে ডাইন কেটে কাজ হয়ে উম্মতের চিন্তা করতেছে। খাদিজার শরীরটা ভালো না, নবী ভাবতেছে। ইন দি মিন টাইমে খাদিজা জিজ্ঞেস করে, নবীজি ঘুমাইছেন? না। এটা কথা জিজ্ঞেস করি, বলেন আপনার গায়ে যে জুব্বাটা আছে এটা আমারে দিবেন? নবী বললেন, কি করবেন আপনি জুব্বা দিয়া? বালিশের কভার বানাবেন? না। বিছনা চাদর বানাবেন? না। খেতায় পট্টি দিবেন? না। কি করবেন আমার এই জামা দিয়া? আমি জাহান্নামের আগুন থেকে বাঁচব। আমার কাপড়ে আপনি জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবেন? নবী, আমি মনে হয় আগামীকাল আপনার এই খাট থেকে নিচে নামে যাব। ও আমার মায়েরা, যারা আমার ওয়াজ শুনছো গো মা, এই মহিলাটাকে কেন আমার নবী তার জানের চাইতে বেশি ভালোবাসে? বিবি মরার কারণে আমার আল্লাহ কেন তার বন্ধুরে তার বাড়িতে বেড়াইতে হয়ে যায় গো ভাই? মা খাদিজা বললেন, আপনার এই গায়ের জামাটা আমারে দিবেন কেন? আগামীকালকে মালাকুল মউত মনে হয় আমার বাড়িতে আসবে। এই খাটটা আগামীকালকে খাদিজা শূন্য হয়ে যাবে। আপনার খাদিজা যদি এই 23 বছরের জিন্দেগিতে কোনো কষ্ট দিয়ে থাকে, আপনি আমারে মাফ করে দিয়েন গো নবী। আমি খাদিজার জীবনে অনেক সুখ করছি অন্য স্বামীদের ঘরে, আপনার ঘরে সুখের আশায় আমি আসি নাই, জান্নাতের আশায় এসেছিলাম। নবী, আপনার জানা আছে আমি আরো 3টা বিয়ে হয়েছে, তাদের ঘরে আমার প্রথম স্বামী আমার 250 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করেছিল। আমার 250 ভরি স্বর্ণ দিয়ে আমার প্রথম স্বামী হারেজের সাথে বিয়ে হয়েছিল। আমার শরীরের এমন কোন জায়গা নাই যেখানে আমি স্বর্ণ ইউজ করি নাই। আমার একটা মাজার যে ব্যাসলাইটটা ছিল, সিটিপাটা যাকে বলা হয়, 20 ভরির উপরে ছিল। হুজুর, আমার জীবনে এমন কোন জিনিস নাই আমি ইউজ করি নাই। ইয়ামান থেকে, সুদান থেকে, ইরান থেকে আমার স্বামীরা আমারে দামি দামি জিনিস পরিধান করাইতো। অন্য স্বামীদের জিনিস দিয়ে আপনার উম্মতের পিছনে আমি খরচ করেছি। আমার দ্বিতীয় স্বামী আর এইরকম স্বর্ণ দিয়ে বিয়ে করেছিল। 3 নাম্বার স্বামী আমার এর চাইতে আরো বেশি জিনিস দিয়ে বিয়ে করেছিল। কিন্তু আপনার ঘরে, বাসর ঘরে আসিয়া আমি কেজি কেজি স্বর্ণ আপনার হাতে তুলে দিয়ে বলছি, আমার স্বামীরা আমারে দিছিল ওপোটাও কোন, এগুলো আজকে আপনারে হাদিয়া দিলাম। আমি সেই খাদিজা। এই স্বর্ণ এবং আমার ভালোবাসার বিনিময়ে আপনার এই জামাটা আমি চাই। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। আহেন মুনাজাত করে আল্লাহুম্মা। চলবে? তাহলে মা খাদিজা, হারে আর আমার মার কথা শুনে তুমি জান্নাতে একটা আওয়াজ দিবা না? এই খাদিজার গর্ভে জন্ম নিয়েছে তোমার মায়ের, আমার মায়ের জান্নাতের চাবি ফাতেমা। যেই ফাতেমার হাতে তোমার আমার জান্নাতের চাবি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। হ্যাঁ মুসলমানের বলে আওয়াজ দি যাইবা। আমি আপনার সব বিলাই দিছি একমাত্র জান্নাতের আশায়। আপনার এই জামাটা আমারে দিবেন, দিলাম। আপনার পকেটের মেসাকটা দেন, দিলাম। আপনার যে মাথায় পাগড়িটা ওটা আমারে দেন, দিলাম। আপনার মাথার যে রুমালটা আমারে দেন, দিলাম। সবই দিলাম, 5টা সব দিছি। আর কি? আপনার মনটা আমারে দেন, দিব। খাদিজা যদি চাকু দিয়ে বের করার সিস্টেম থাকতো, আমি তোমারে তুলে দিতাম। তুমি জানো না খাদিজা, আমি তোমাকে কত ভালোবাসি, কত ভালোবাসি।
কারণ এই মক্কার ভূখণ্ডে আমার বেঈমানরা মারতো, আর তুমি রাস্তা রাস্তা টোকায় টোকায় এই না মানে কম্বলের মধ্যে জায়গা দিতে। কোনদিন আমারে বলো নাই আপনার মারে তো আপনি রাস্তায় নামেন কেন? কোনদিন আমার একটা ধমক দিয়ে কথা কও নাই, কোনদিন আমারে কষ্ট করতে দাও নাই। আমি তোমার জীবনে একটা কাপড় কিনে দিতে পারি নাই। খাদিজা, আমি দুনিয়া আপনার সুখ দিতে পারি নাই, তবে আখিরাতের মালিকের কাছ থেকে আপনাকে সুখের ব্যবস্থা করে দিলাম। কিন্তু এই কথাটা বললেন না যে কালকে আপনি আমার ছেড়ে চলে যাবেন, এই কথা বললেন না। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অনেক কষ্ট পাবো, তোমার কষ্টে কষ্টে আমার কলিজাটা ভাজা হয়ে যাবে। মা খাদিজা বললেন, বিদির লেখন বোঝানো যায় না বাজান রে। মা খাদিজাকে আমার নবী বিদায় দিয়ে দিলেন, খাদিজাও বিদায় নিলেন। বাবা রাত 12টার সময় বিদায়